বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মা অমর, তাকে কখনো নষ্ট করা যায় না। নষ্ট সেই জিনিসকেই করা যায় যেই জিনিসকে বানানো যায়। না তো আত্মা কখনো জন্ম নেয়, আর না তো কখনোই তাকে সৃষ্টি করা যায়। আমরা যদি ধর্মগ্রন্থে বিশ্বাস করি, তাহলে আত্মা সেই পরমাত্মারই একটা অংশ, যে শুধু শরীর পরিবর্তন করে, এবং এই আত্মার জন্য দেহ কেবলমাত্র একটি যন্ত্র হিসেবে কাজ করে। বন্ধুরা, যে কোনো মানুষেরই এই আত্মার সম্পর্কে জানার কোথাও না কোথাও একটা কৌতূহল থাকেই, কিন্তু এই আত্মজ্ঞান অর্জন করতে 99% মানুষ ব্যর্থ হয়েছে। আর যারা এই আত্মজ্ঞান অর্জন করে তারাই খুব সহজে মুক্তি পেয়ে যান। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বারবার বলেছেন। কেবল একটি বা দুটি ধর্ম ছাড়া পৃথিবীর সব ধর্মই পূর্ণজন্মে বিশ্বাস করে। তাহলে এখানেই একটা প্রশ্ন আসে, যদি আত্মা দ্বিতীয় জন্ম নেয়, তাহলে তার সময়সীমা কত? অর্থাৎ মৃত্যুর কতদিন পর সেই আত্মা আবার দ্বিতীয় জন্ম নেয়? আমাদের মধ্যে অনেকেই হয়তো কথা জানেন, কিন্তু যারা জানেন না, আজ তারাও জানতে পারবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আত্মা ও দেহ নিয়ে বিজ্ঞানীরা বহুবার গবেষণা করেছেন, যেখানে তারা অনেকেই তাদের মৃত্যুর অভিজ্ঞতার কথা বলেছেন। এবং যারা এই মৃত্যুর অভিজ্ঞতার কথা বলেছেন, সেই সব মানুষের কথার সাথে হিন্দু পুরাণের অনেক মিল পাওয়া গেছে। তাই বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয় যে অনেক মানুষের মৃত্যুর অভিজ্ঞতা রয়েছে। তাহলে কেমন হয় এই মৃত্যুর অভিজ্ঞতা? মৃত্যুর সময় আত্মা যখন দেহ ত্যাগ করে, মৃত্যুর কয়েকদিন আগে মানুষের দৃষ্টিশক্তি কম হতে থাকে, আর তার সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার অবস্থা সেই রকম হয় যখন একটি শিশুর জন্ম হয়। সে খুব কম খাবার খায় এবং তার কোনো অস্তিত্ব ধারণের ক্ষমতা তার মধ্যে থাকে না। একইভাবে মানুষের যখন মৃত্যুর সময় আসে, তখন তার মধ্যেও তার অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা থাকে না। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে আসে, প্রায় সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। আর যখনই তার আত্মা তার দেহ ছেড়ে যায়, তখন সে বুঝতেও পারে না যে সে মারা গেছে। সে হতবাক হয়ে নিজের দেহকে মাটিতে পড়ে থাকতে দেখে। কয়েক মিনিটের জন্য সে বুঝতেও পারে না যে তার সাথে কি হচ্ছে। সে নিজের দেহকে নিজের চোখের সামনে পড়ে থাকতে দেখে, আর আশেপাশে থাকা মানুষের ভিড় ও কান্নাকাটি করতে দেখে। কিছুক্ষণ পরে সে জানতে পারে যে সে মারা গেছে, সে দেহ ত্যাগ করেছে। আর সেই সময় সে এটাও জানতে পারে যে আমি মারা যাইনি, আমার শুধু দেহ নষ্ট হয়েছে। তাহলে এরপরে কি হয়? এরপর আত্মা অন্য দেহের সন্ধানে যাত্রা শুরু করে। এখন প্রশ্ন ওঠে, দ্বিতীয় শরীর ধারণ করতে আত্মা কতদিন সময় নেয়? মানে সে তার দ্বিতীয় জন্ম কখন পায়? সাধারণ একজন মানুষ খুব দ্রুত দ্বিতীয় শরীর ধারণ করে। কেউ কেউ 3 দিন, সর্বোচ্চ হয় 10 দিন থেকে 13 দিন। মানে 10 দিন বা 13 দিন পরে সে আবার দ্বিতীয় জন্ম পায়। সেই জন্য হিন্দু শাস্ত্রে শ্রাদ্ধ ক্রিয়াকর্মের জন্য 3 দিন, 10 দিন এবং 13 দিন মান্যতার বিধান রয়েছে। এখন প্রশ্ন ওঠে, কোন আত্মারা দ্রুত দ্বিতীয় জন্ম পায়? এক্ষেত্রে বলা হয়, শুধুমাত্র 2 ধরনের আত্মারা খুব দ্রুত পুণ্যজন্ম পায় না। প্রথম, যারা দেবাত্মা হয়, যাকে আমরা দেবতা বলি, যিনি আপনার কুলদেবতা, যাকে আপনি পুজো করেন, সেই মানুষগুলো খুব দ্রুত দ্বিতীয় জন্ম পায় না। এই ধরনের আত্মা আমাদেরকে রক্ষা করে থাকে। এই ধরনের আত্মার জন্য বিশেষ ধরনের মাতৃগর্ভের প্রয়োজন হয়। আর দ্বিতীয় সেই আত্মারা সহজে জন্ম পায় না, যারা খুব পাপী হয়, অর্থাৎ দুষ্ট লোক। সহজ কথায় বলতে গেলে, আমাদের মধ্যে যারা নিষ্ঠুর প্রকৃতির মানুষ হয়, অত্যাচারী হয়, এমন আত্মারা খুব শীঘ্রই পুণ্যজন্ম পায় না। বন্ধুরা, এইসব তো ছিল শাস্ত্র অনুসারে। আর আপনি যদি এইসব কথায় বিশ্বাস না করেন, তাহলে আত্মজ্ঞান গভীর ধ্যানের মাধ্যমেও অর্জন করা সম্ভব। অর্থাৎ আপনি যদি এর অভিজ্ঞতা চান, আপনার শরীর এবং আপনার আত্মার,
তাহলে তা গভীর ধ্যানের মাধ্যমেও অনুধাবন করা সম্ভব। কিন্তু বিজ্ঞান এখনো এটিকে পুরোপুরিভাবে স্বীকার করে না। বিজ্ঞান মনে করে যে আমাদের শরীরে এমন কিছু শক্তি রয়েছে যা আমাদের শরীরকে চালায়। কিন্তু বিজ্ঞান সম্পূর্ণ প্রমাণের ভিত্তিতেই কাজ করে। বিনা কোনো প্রমাণ ছাড়া তারা কোনো বক্তব্য দেয় না। কিন্তু এখানেই কিছু প্রশ্ন ওঠে যার সমাধান বিজ্ঞান আজ পর্যন্ত করতে পারেনি। যেমন বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ক খুলে বলতে পারেন, তার মধ্যে থাকা সব কিছুকেই বিশ্লেষণ করতে পারেন, তার মধ্যে কি কি রয়েছে, কিভাবে মস্তিষ্ক তৈরি হয়েছে ইত্যাদি। কিন্তু একই বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের ভেতরে সঞ্চিত সেই সমস্ত স্মৃতি সম্পর্কে পড়তে পারে না। আমাদের মস্তিষ্কের যেখানে সব কিছু স্মৃতি জমা থাকে, বিজ্ঞানীরা সেই সব স্মৃতি সম্পর্কে বুঝতে পারে না। অর্থাৎ সেই ডেটা মস্তিষ্ক থেকে বের করা যায় না। আমাদের এই ছোট্ট মস্তিষ্কে হাজারো জন্মের স্মৃতি জমা থাকে, আর এই মস্তিষ্কের ক্যাপাসিটি আনলিমিটেড। মানে আমাদের এই ছোট্ট মস্তিষ্ক আনলিমিটেড মেমোরি সঞ্চয় করতে পারে। দ্বিতীয় প্রশ্ন জাগে, বিজ্ঞান ও বিজ্ঞানীরা আমাদের হৃদয় সম্পর্কে অনেক কিছু বলতে পারেন, তার উপর অপারেশন করতে পারেন, সাথে তার মধ্যে কি কি জিনিস রয়েছে এই সব কিছু বিজ্ঞানীরা বলতে পারেন। কিন্তু বিজ্ঞানীরা যে হৃৎপিণ্ড নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করেন, তারাও বলতে পারেন না যে এর মধ্যে কতটা ঘৃণা ছিল আর কতটা ভালোবাসা ছিল। এটা ডাক্তাররাও বলতে পারেন না। তারা বলতে পারেন এর ভিতরে রক্ত আছে, ত্বক আছে ইত্যাদি। এই সব কিছুই বিজ্ঞান বলতে পারে, কিন্তু তারা বলতে পারে না এই হৃৎপিণ্ডের ভেতরে কতটা অনুভূতি ছিল, কতটা রাগ ছিল, কতটা ভালোবাসা ছিল। এই সব বিজ্ঞানীদের টেবিলে শনাক্ত করা যায় না। বন্ধুরা, এরকম অনেক প্রশ্ন আছে যার উত্তর না তো আমাদের কাছে আছে, না তো বিজ্ঞানের কাছে রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা থেকে একটি বিষয় প্রমাণ হয়ে যায় যে এমন তো কিছু রয়েছে যা মানুষের নাগালের বাইরে, আর এই কারণেই ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস বজায় রাখে। আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে ঈশ্বর আছেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমরা শুধু সেটাই করি যেটা তিনি আমাদের দিয়ে করান। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আপনারাও কি পুনর্জন্মে বিশ্বাস করেন? যদি করেন তাহলে কমেন্টে হ্যাঁ লিখুন, আর যদি না করেন তাহলে না লিখুন। কারণ আমি দেখতে চাই এই চ্যানেলে আমার কতজন বন্ধু ধর্মে বিশ্বাস করেন। তাই কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।